এই যে মামা রফিক সাহেব এই যে সবাই খানার জন্য বলছে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97 এর পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রবাসীদের পক্ষ থেকে আল্লাশকারাতে একটা কমিউনিটি সেন্টারে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হলো, আর কিছু খানার আয়োজন করা হয়েছে। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং উপভোগ করবেন। দেখতে থাকুন। চোখের সামনে ভেসে উঠছে আমার সেই আবু সাইদ ভাইয়ের হাত ধরে বুক কাটার এই দৃশ্যটা, কিভাবে দেশের জন্য করতে গেলে মুগ্ধ এই সে পানি লাগবে সেই কর্মটা এখনো কানের উপরে ভাসতেছে। সেই মুগ্ধকে স্মরণ করতেছি আমি, শত শত শহীদদেরকে স্মরণ করতেছি। আল্লাহ পাক যেন আজকের প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন টিম 13-এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক বন্ধুবর জানে আলম আলমগীর ভাই। আরো উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া ভাই। আজকের এই প্রোগ্রামের মূল কনভেনার, যার আয়োজন, যিনি আজকে আপনার মেজবানের আয়োজন করেছেন, আমাদের নুরুল আমিন ভাই। আর আরেকজনের নাম না বললে মনে হয় এটা একটু অসমাপ্ত থেকে যায়। আমাদের ওই ভাইয়ের নাম কি? আপনার নাম কি? নুরুদ্দিন। আমাদের নুরুদ্দিন ভাই, উনি আমাদেরকে সুন্দর একটা বসার আয়োজন করেছেন। আসলে আমরা আরেক জায়গায় অ্যারেস্টটা করেছিলাম, আজকের এই ব্যবস্থাপনাকে কাঁধে করে করে সোফাগুলো নিয়ে আসতেছেন। এই যে ভালোবাসা, এই যে ভ্রাতৃত্ব, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাসেট। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। মূলত আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের জন্য যারা নিজের জীবনের বুকের তরু রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন, নিজেদের ব্রাইট ফিউচার, ফুলের পাপড়ির মতো ফুটন্ত গোলাপগুলো 14, 15 বছর, 20 বছর, 22 বছরের আবু সাইদের নাম বলেছেন, মুগ্ধর নাম বলেছেন। আমাদের চট্টগ্রামে যিনি শহীদ হয়েছেন শান্ত, ফয়সাল আহমদ শান্ত, ওয়াসিম আকরাম, অগণিত যারা ছিল, লেখাপড়া, আখলাক, চরিত্র, সব দিক থেকে ওই এলাকার, ওই গ্রামের সব। আজকে মেজবানের খাওয়া, এই যে বিরিয়ানি চলতেছে, আপনাদেরকে দেখাচ্ছি মিলাদের। আশা করি আপনারা ভালো লাগবে। এই যে প্রবাসীদের মেজবানি চলতেছে, সবাই দেখতেছেন। জনাল পয়সাটা বেশি করে করতে হবে, ইয়ে বলতেছে। এই যে সবাই খাচ্ছে। এই তো রফিক মামা রফিক সাহেব এই যে সবাই খানার জন্য বলছে জি
বিশেষ করে আল্লাহ এই জাতির অভিভাবক হযরত আলিম ওলামা একরাম, আল্লাহ তাদের মধ্যে আল্লাহ ঐক্য সৃষ্টি করে দাও। আয় আল্লাহ, আলিম ওলামার মধ্যে ঐক্য আসলে অটোমেটিক আল্লাহ সাধারণ মানুষের মধ্যে ঐক্য এসে যাবে। ইয়া আরহামার রাহিমিন, আলিম ওলামা সহ সকল পেশাজীবী সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পরিচালনা করার তৌফিক দান করে দাও। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম দয়াল নবীর খেদমতে পৌঁছিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্ট এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন। আশা করি আপনাদের খেদমতে আমি হাসান জালান বাড়ি বোয়ালি থেকে সবসময় নিয়োজিত আছি। আল্লাহ হাফেজ।